তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ অলরেডি অনেক দিন আগে হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবং এই ফেজটা জুড়ে তুমি তোমার শর্ট কোয়েশ্চেন্সগুলো এবং লং কোয়েশ্চেন্স অলরেডি হয়ে গেছে। লং কোয়েশ্চেন্স মোটামুটি করে তুমি যদি একটু ভালো করে স্কুটিনি করো বা অ্যানালাইসিস করো তো বুঝতে পারবে কোন কোয়েশ্চেন্সগুলো আসবে। ওকে, ওখানে কোনো রকম চাপ নেই, কিন্তু যেখানটা ব্যাপার রয়েছে 2 মার্ক অ্যান্ড 5 মার্কস, এই ব্যাপারগুলো তো দেখতে হবে। ওকে, এবং অনেকেই সাজেশনের কথা বলছো, তোমরা অনেকেই জানো যে আমাদের অনলাইন ক্লাস রয়েছে, তো ওখানে আমরা প্রোভাইড করেছি। যতক্ষণ না পর্যন্ত এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত আমি সাজেশনস আপলোড করতে পারবো না। ওকে, যেহেতু আমাদের অনলাইন ব্যাচে অনেকজন রয়েছে, তো তোমাদের সুবিধার জন্য আমি MJ-04 কিছু শর্ট কোয়েশ্চেন্স টপিক ওয়াইজ যেগুলো প্রোভাইড করা হয়েছিল, যে পোয়েট্রিগুলো তোমাদের ছিল, তিনটা ন্যাবে ছিল, ল্যাম অ্যান্ড দ্য টাইগার অলসো ছিল, অ্যান্ড ওড টু নাইটেঙ্গেল, ওয়েস্ট উইন্ড, ওড টু আটম, এগুলো ছিল। অ্যান্ড অলসো এদিকে দেখতে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ওকে, এই ব্যাপারগুলো তোমাদের রয়েছে। প্রেজ অফ চিমনি সুইপার্স। সো এখান থেকে তোমাকে যেটা করতে হতো, যে প্রত্যেকটা পার্ট থেকে 2 মার্কস যেগুলো আমি অনলাইনে প্রোভাইড করেছি আমাদের ব্যাচে, ওভাবেই কিন্তু তোমাকে রাখতে হতো। দিলে কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন্সগুলো লেগে যেতে পারতো, আদারওয়াইজ নাহলে খুব মুশকিল রয়েছে। কারণ লং কোয়েশ্চেন আমি 3টে বলে দেবো, 3খানাই কোয়েশ্চেন আসবে। শর্টের একটা খেলা রয়েছে এখানে, তো সেগুলো ভালো করে তোমাকে গুছিয়ে নিতে হবে এই মুহূর্তে। ওকে, আমি কিছু যেগুলো আমাদের ক্লাসে প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে কিছু ক্লিপ আমি দিচ্ছি, আর সুবিধা হবে আশা করি। দেখো, আমাদের এভাবেই নোটগুলো প্রেজেন্ট করা হয়েছিল। ওয়েস্ট উইন্ড থেকে যে কোয়েশ্চেন্সগুলো 2 মার্কসের জন্য দেখে যেতে হবে তোমাকে। হোয়াট ইজ দ্য ট্রাম্পেট অফ প্রফেসি? ওকে, দ্য ট্রাম্পেট অফ প্রফেসি, দ্য গ্রেট ফিউচার টু কাম। ওকে, মানে ভালো নতুন কিছু আসবে, ভালো কিছু আসবে ভবিষ্যতে। দ্য পোয়েট বিলিভস দ্যাট আফটার দ্য ডার্ক প্রেজেন্ট a bright future is certain to come. Okay, and this is the trumpet of the prophecy. And second question দেখো, destroyer and preserver. Who is called the destroyer and preserver and why? West wind is called destroyer and preserver, এবং এখানে এভাবেই লেখা হয়েছে, কোনো কিছু না ডিস্ট্রাক্ট না হলে সেটা প্রিজার্ভ হবে না। যখন ওয়েস্ট উইন্ড সেই বীজগুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিল, ওকে, আর সেখান থেকেই কিন্তু নতুন চারা গাছে জন্ম নিয়েছিল। সো এটাই লেখা হয়েছে আর কি। দ্য উইন্ড ইজ destroyer for its sake and sets dry and dead leaves and drives away them, and it destroys the world of the nature in atom. The wind preserves too also, preserves too. Okay, it carries away and stores the seeds during the autumn and winter. A new world of nature comes out of these seeds in the next spring. The wind acts as a preserver. যেটা বলেছিলাম, তোমাদের যদি ধান চাষ যদি হয়ে থাকে, আমি জানি এখানে মেদিনীপুর, আমার বাড়িও মেদিনীপুর, এখানে মেদিনীপুরের স্টুডেন্টরাই দেখছো বেসিক্যালি, 2 মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রাম। সো এই প্রসেসটা তোমাদের জানা রয়েছে, এই যে ধানের বীজগুলো নিয়ে এসে কোনো একটা বস্তাতে সেটা রাখা হয়, অ্যান্ড দেন সেগুলোকে অনেকক্ষণের জন্য একটা মানে মাটির তলাতে বা খড়ে সেগুলোকে রাখা হয়, এবং সেখান থেকে কিন্তু সিডসগুলো জন্ম হয়। এবং এই কাজটাই কিন্তু তোমাদের যে ওড টু ওয়েস্ট উইনে যে 5খানা তোমার প্যাসেজ রয়েছে, ওখানে বিভিন্ন অ্যাক্টস রয়েছে, সেটা দেখতে হবে আর কি। এবং টিপিক্যালি দেখতে পারো, ইটস এ কালেকশন অফ দ্য 5 সনেট, 14 লাইন করে রয়েছে বেসিক্যালি। সো এই জায়গাতে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ফার্স্ট পেজে রয়েছে তোমাদের। ওকে, উইন্ডস অ্যাক্টস অন দ্য ল্যান্ড, ওভাবে। অ্যান্ড দেন দেখো, pestilence-stricken multitude, and where are the pestilence-stricken multitude and how do these appears? সো এই যে পাতাগুলো জমা হচ্ছে সেটাকে মনে হচ্ছে যে pestilence-stricken multitude, ওভাবেই রাখা হয়েছে ইমেজটা। যেভাবে করোনার সময় ডিউরিংয়ে মৃতদেহগুলোকে একেবারে কী করা হয়েছিল, 1 by 1 সেগুলোকে রাখা হয়েছিল। সো ওভাবেই ব্যাপারগুলো হচ্ছে, পাতাগুলোকে একের ওপর এক চেপে যাচ্ছে আর কি। এটাকে বলা হচ্ছে pestilence-stricken multitude. So the pestilence-stricken multitude are dead and dry leaves, and as the west winds drives them away, and they appear just like the masses of people affected with some severe epidemic. Okay, and the dry and dead leaves are driven by the wind and seems to have different colors, and they are yellow, black and pale and hectic red, and these are all the suggestive of the decay. ওকে, এই ডিকে থেকে কিন্তু নতুন করে আবার সেই চারা গাছের জন্ম হবে, যখন শুধু তো পাতা উড়ে যাচ্ছে না, সিডসও সঙ্গে যাচ্ছে। ওকে, জাস্ট লাইক আমি যে উদাহরণটা দিলাম একটু আগে, যে ধান যে সময় থেকে বীজ প্রিজারভেশনের সময় থেকে যে ব্যাপারগুলো হচ্ছে, পুরো ব্যাপারটাই রয়েছে ওখানে। সে অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি রেড মার্ক করেছি। অফ সাম ফেয়ার্স মিনিট, অ্যান্ড হোয়াট ডু ইউ নো দ্য অফ দ্য মিনিট অ্যান্ড টু হোয়াট দিস ইজ কম্পেয়ার্ড। অ্যান্ড দ্য মিনিট ওয়াজ দ্য ওমেন ওরসিপার অফ ব্যাকাস। ব্যাকাসের অলসো উদাহরণ তুমি ওড টু নাইটেঙ্গেলেও পেয়ে যাবে, এখানেও রয়েছে। দ্য গ্রিক গড অফ ওয়াইন, on the day of the festivity of the god, such women worshippers used to drink heavily
and move about in a fiery manner. So the dry, dark, disabled, but bright hair of the Maenad is compared the dark and sparkle loose cloud and floating wildly in the sky. ওকে, যে ওয়েস্ট উইন্ডটাকে যে তুলনা করা হয়েছে মিনারের সঙ্গে নয়, ওর ডার্ক হিয়ারের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, নেক্সট অলসো দেখো অ্যাঞ্জেলস অফ দ্য রেইন অ্যান্ড লাইটনিং, হুইচ আর দ্য অ্যাঞ্জেল অফ দ্য রেইন অ্যান্ড অলসো লাইটনিং অ্যান্ড হোয়াই। এই কোয়েশ্চেন অ্যান্সারটা এভাবে লিখতে হবে। দেন কোয়েশ্চেনটা অলসো ইম্পর্টেন্ট, দ্য ডার্চ অ্যান্ড হোয়াট ইজ ডার্চ, ওকে, funeral song, and who does for whom and how, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো how does the poet imagine the Mediterranean affected by the wind on it, okay. So and এই কোয়েশ্চেনটাও এসেছে অনেকবার, I fall upon the thrones of life and bleed, and who does fall upon and how, the poet Shelley falls upon the thrones of life, okay. এই যে পিটারলু ম্যাসাকার্স রয়েছে ইংল্যান্ডের যে পলিটিক্যাল সিচুয়েশনস, এখানে এই পোয়েমের মধ্যে দিয়ে কিন্তু আপলেক্ট হচ্ছে কিন্তু, okay. By the thrones of life the poet means the pangs or agony of life from which he is suffering, and under the oppressive social order the poet finds himself in the helpless and wretched state, so he laments for being subjected to the thrones of life, okay. এই যে ও টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যাকচুয়ালি ইংল্যান্ডের যে পলিটিক্যাল সিনারিও, পিটারলু ম্যাসাকার্স, ওকে, জন্যই কিন্তু এটা লেখা হয়েছে। এগুলো মানে এনারা লাস্ট জেনারেশন দ্য রোমান্টিক পোয়েট, okay. ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিসিজম অ্যান্ড অলসো কিডস অ্যান্ড অলসো সেলি টোটালি ডিফারেন্ট রয়েছে, ওকে। অ্যান্ড নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সেইং ইফ উইন্টার কামস অ্যান্ড স্প্রিং বি ফার বিহাইন্ড। দেখো এই পোয়েমগুলো কীভাবে তোমরা অ্যানালাইসিস করেছো এটাই ব্যাপার, ওকে। পোয়েমগুলো কিন্তু যথেষ্ট খুব ভালো রয়েছে পোয়েম, ওকে, এবং ডিপ অ্যানালাইসিস করা যেতেই পারে। তুমি যদি ওপর দিয়ে চলে যাও পোয়েমগুলো, তো তোমার কাছে কিন্তু ভালো লাগবে না, এটা ঠিক, এটা হচ্ছে একেবারেই মানে সত্যি এক কথা বলতে গেলে। তো তোমাকে কিন্তু ডিপ অ্যানালাইসিস করতে হবে, দিলেই কিন্তু পোয়েমগুলো পোয়েমের মতোই দিকে ধরা দেবে, আদারওয়াইজ কিন্তু তুমি ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান্ড উইন্টার ইজ কোল্ড অ্যান্ড ক্রুয়েল অ্যান্ড বাইটিং সিজন, ইট সিমস অফেন লং অ্যান্ড ড্রেডফুল, বাট it must pass away. Spring is to follow it, and this is the natural circle of the season in a year. So cold winter is followed by sunny and warm and spring, and also similar sorrow and suffering are to be followed by the joy and the pleasures in human life. So this is what the Shelley means here, and Shelley's high optimism in evident here. তারপরে কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, বা 2 মার্কস এটা আসবেই। অ্যান্ড ডিফাইন দ্য টার্জা রিমা অ্যান্ড উইথ রেফারেন্স টু দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। দেখো মানে ফার্স্ট লাইনের সঙ্গে কিন্তু থার্ড লাইন কানেক্টেড রয়েছে আর কি, এটাকেই টার্জা রিমা বলা হয় বা টার্সেট। সো দিস রেফার্স টু দ্য ভার্স অ্যান্ড কম্পোজড ইন দ্য 3 line টার্সেট স্ট্যাঞ্জা উইথ দ্য ইন্টারলকিং রাইম স্কিম। The final word of the second line of the each of the first line and the third line of the succeeding tercet, ওকে। দেখো এই যে এ বি এ, আবার কি হচ্ছে মাঝখানে বিটা, ওখানে দিয়ে আবার শুরু হচ্ছে বিসিবি, সিডিই ডিই ডি। পোয়েমটা ধরলেই তুমি এই রাইম স্কিমটা ফেলালে তুমি বুঝতে পেরে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য রাইম স্কিম ফলোডেড ইন সেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। 10টা কোয়েশ্চেন্স দিলাম, এই 10টা কোয়েশ্চেনের মধ্যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে যাই কোয়েশ্চেন দিক না কেন, ওকে, শর্ট কোয়েশ্চেন তোমার এর ভেতর থেকেই আসছে, এর বাইরে একটা কোয়েশ্চেন্সও আসবে না। এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু রেড মার্ক করে রেখেছি, ওভাবেই কিন্তু তোমাকে প্রত্যেকটা পোয়েম থেকে আমাদের অনলাইনে ফরওয়ার্ড করা হয়েছে, ওভাবে কিন্তু দেখে রাখতে হবে। এবং তোমাকে মোটামুটি করে 30খানা কোয়েশ্চেন্স করে নিলে পুরো MJ-04 থেকে যে টপিকগুলো রয়েছে একটা বাইরেও কোয়েশ্চেন আসবে না। সো এভাবেই কিন্তু তোমাকে পার্ট করে কিন্তু গুছিয়ে নিতে হতো, নিজে থেকে করলে বা খাতাতে লিখে নিতে হতো। আমার কাছে থাকলে তো আমি PDF দিয়ে দিতাম। সো সবাই ভালো করে পড়ো, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করবো। বেসিক্যালি আমাদের অনলাইন প্রেসারের জন্য আমি ইউটিউবে এগুলো বেশি আপলোড করতে পারছি না, তো আমি কথা দিচ্ছি তোমাদের থাকবে। কিন্তু অনেকেই সাজেশনের কথা বলছো, দেখো সাজেশন এই মানে এত সময় ধরে আমি কিন্তু পোস্ট করতে পারবো না, যেহেতু অনেক হিউজ স্টুডেন্ট রয়েছে আমাদের কাছে। তো তাদের ওদের কথা ভেবে আমি কিন্তু পরীক্ষা ডেট অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আসছে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।